আমাদের মাঝরাতে আইসিডি স্কুলে এতটা নোংরা খাবার দিচ্ছে, খিচুড়িতে তো কিছু নেই, আর ডিমটা ডিমটা দেখো। দেখুন একবার। রেস্টুরেন্টে এসছি food.com। এই যে বেবি গার্ল হোক আর বয় হোক, তাকে তো ভালোভাবে দেখি আনতে দেখি হবে। বন্ধুদের দেখাও। এ তো সেই কিড়ি মারা মতো লাগছে। চলো, তুমি চান করে নাও তাড়াতাড়ি, যাবে যে ডাক্তারের কাছে। তা হবে 11টার সময়, ডাক্তার না, রিপোর্ট করতে ইউএসসি চেক তো 9 করবে। মাসের লাস্ট রিপোর্ট। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। রান্না বান্না হবে না আজকে বাড়িতে কোনো? হোটেলে খাওয়া হবে। হোটেলে খাওয়াবে? কে খুঁজবে? তুমি খুঁজবে তো? আই তো আমার গাছ লাগানো আছে, টাকার গাছ। এই যে টাকার গাছ। খাইতে বসনে পড়ে রে, শুইলে পড়ে রে। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি, আমি আর তোমাদের দিদিভাই যাবো ডাক্তার দেখাতে তোমাদের দিদিভাইকে। তো এই দেখো ডাক্তার না, কি চেক আপে ইউএসজি করতে। ইউএসডি কোথায়? করতে যাবো সুষমার সাথে, পাহাড়ি কমপ্লেক্সের কাছে। আচ্ছা, তো চলো, কে কে আসবে? মা কাকিমা আসবে, আমি তোমাদের দাদাভাই যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমি আবার চুল কাটবো, চুলগুলো চুল দাঁড়ি বড় হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে। সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তোমাদের দিদিভাই বসে আছে, মা আসছে আর কাকিমা আসছে, চলেও এসছে। মা এসছে, বাবা ঘরে আছে নি? আচ্ছা হোক, গাছ এটি বুঝছে। হুম হুম, তো চলে এসছে মা আর কাকিমা। তো চলো। তো বন্ধুরা আমি এসলাম বাড়ি, চুল কাটতে গেছিলাম। তোমার দিদিভাই তো সেখানে ডাক্তারের কাছে আছে, শাশুড়ি মা আর কাকিমা এসছে। তো চলো, আমি চুল টুল কেটে চলে এসেছি, বাড়িতে এসেছি, চানও করে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সেখানে গিয়ে হোটেলে খাবো। তো চলো, তোমাদের দিদিভাইকে আনতে যাচ্ছি। তো চলো। তো কি ডাক্তার দেখানো হয়ে গেল নাকি? দেখি রিপোর্টটা। তো ফাইনালি বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। এখন বাজে প্রায় 3:50। তো চলো খাওয়া দাওয়া করে নিই, যে food.com-এ যাচ্ছি। এই যে, তো চলো রেস্টুরেন্টে এসছি food.com। কি বলা? খিদা পেয়ে গেছে প্রচুর, 4টা বেজে গেছে এখন। না না না, তো বন্ধুরা এবার চলে এসছে, এই দেখো কাতলা মাছ এখানে আছে। কাতলা মাছের ঝাল তো এটা। হ্যাঁ কাতলা মাছের ঝোল। তো ফাইনালি চলে এসছে কাতলা মাছের ঝাল এটা। মা তরকারি কীরকম হয়েছে? মোটামুটি চিকেন ফ্রাই ভালো হয়েছে। ভালো হয়েছে। তুমি? টমেটোর উপর চিকেন ফ্রাই। ভালো লাগবে ঠিক আছে, হ্যাঁ ভালো লাগবে। এখানে দিয়ে দাও, এখানে এখানে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বাড়ির দিকে যাওয়া যায়, এদেরকে টোটোতে তুলতে হবে, ঘর সংসার ছাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো চলো চারবার ছুয়া পুয়া কাঁদে। চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি উই হ্যাভ রিচ অ্যাট হোম। তো কি বাড়ি পৌঁছে এলে? হ্যাঁ, কত ওয়েট হয়েছে বাচ্চার বলেছে? 2 কেজি 680 গ্রাম। ঠিক আছে বলছে? বাচ্চার ওজন 35 সপ্তাহে, আরও তো আছে এখনো 4-5 সপ্তাহ। কবে ডেট, ইডির ডেট কবে? ডেট মার্চের 11 তারিখ। মার্চের 11 তারিখ। রিপোর্টও হয়ে গেল সব। শুশ্রূষা 152 বিটস। তো এই দেখো বন্ধুরা আমাদের কুচু ছোনা, তার ওয়েটটা কত দেখো, 2 কেজি 680 গ্রাম অ্যাপ্রক্সলি। কীরকম ফিল হচ্ছে? ভালো না? ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ধক ধক কটকটি ঘর শুনতে হবে আজকে। কি দেখছো? এই যে বেবি গার্ল হোক আর বয় হোক, তাকে তো ভালোভাবে দেখি আনতে দেখি হবে। বন্ধুদের দেখাও। এই দেখো বন্ধুরা, এক্ষুনি ডাক্তারের কাছে গেছিলাম। তো আমাদের কচা ছোনা দেখো, ভালো করে দেখো, সোজা করে। এই দেখো, আমি নানা ফ্লাক্সটা অফ করে দিচ্ছি, বুঝবে ভালো। দেখো ভালো বলছি তাহলে ডাক্তার। কিন্তু এখানে এই যে এটা 152 বিষ আছে। কমেন্ট করে জানাবে বেবি গার্ল না বেবি বয়। যারা মা হয়েছে তারা তো জানো। সময় এগিয়ে এসছে আমার, আর 5 সপ্তাহ বাকি আছে। 35 দিন। না, আমার
4 সপ্তাহ মতন বাকি আছে, আর মানে আর প্রায় বলতে গেলে 25-20 দিন মতন বাকি, 20 দিন মতন বাকি, সময় এগিয়ে এসছে। কি হবে? সিভি সার্ভিস ইজ নর্মাল লিখেছে। নর্মাল? সব চলো। ভগবানের ওপর। হ্যাঁ, যে হোক না কেন একটু সুস্থভাবে হয়ে যায়, হ্যাঁ এটাই হচ্ছে কথা। তো এই ভিডিওর ছেলে মেয়ে নিয়ে বড় কথা নয়। হ্যাঁ, তো এই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করে জানাবে ছেলে হবে না মেয়ে হবে, তো দেখতে তো পেলে আমাদের কোনো অসুবিধা নেই, ছেলে হোক মেয়ে হোক আমাদের কোনো অসুবিধা নেই, যে হোক না কেন সুস্থভাবে যেন হয়। হ্যাঁ, তো চলো চলো। আমাদের দিদি ভাই শুধু গান কবিসি ওখানে না লয়া গান 500 টাকা নোট না নকল বাড়িছি জানো, দেখি কি লিবো টাকা তুলিব। আমার পিসি রোল খুঁজে ইন্দিরা বাক্সের ঘর টাকা ঢুকছে। তো চলো, 500 টাকা দিলা, রোল চাউমিন মোমোস অস্কারা খাবার কইবে ও, র্যাবিস খাবার। তো চলো, হই লিস কত গটে তোমার তো গটে বৌমা, ও রোল যদি বেশি পয়সা লিবা মোমোস লিস পড়ে নে কি কও কও। চলো চালিয়ালা, ওই বাইরে লাইটটা জ্বালাও। তোমাদের দাদা ভাই আর পিসিমণি যে বাজারে গেছিল, এই যে চিকেন মোমো নিয়ে এসছে, চিকেন ফ্রাই মোমো। এটা সেই লঙ্কার চাটনি আর একটা সেই সাদা সাদা কি চাটনি জানি না, মিক্সড করেছি। এই যে তো বন্ধুরা কাঁথিতে গেছিলাম তোমার দিদিভাইকে ডাক্তার দেখাতে, এই যে দেখো এটা নিয়ে এসেছি, সেই অ্যাকোরিয়াম আর মাছ দেখো, এই যে সব সেপাশে চলে গেছে, কেননা এই যে অক্সিজেনে একটু মেশিনটা গন্ডগোল হয়ে গেছিলো। এই দেখো 1টা 2টো, এটাও খারাপ হয়ে গেছে, এটাও খারাপ হয়ে গেছে 2টো, এটা আবার নিয়ে এসেছি। তো এটার সঙ্গে এইটা একটা অক্সিজেনের জন্য নতুন, এটাও একটা নতুন, এই 2টো সকেট লাল একটা হলুদ। তো এগুলো সব আগের ছিল, এইসব সকেটগুলো। তো বের করানো যাক মেশিনটা, এটা একটা নতুন, কিন্তু এগুলো আলাদা ছিল, এটা একটা নতুন। দেখো এই বলটা একটা ফিটিং করব, আর একটা দেখি। তো এই মেশিনটা যদি একটু ভালো থাকে তাহলে এটাতে একটা লাগিয়ে দিব, এটাতে একটা লাগিয়ে দিব, ওটাতে একটা লাগিয়ে দিব। তো দেখা যাক কি হয়, তো ফিটিং করে নিই। 1 2 3 স্টার্ট। দেখো অক্সিজেনটা আবার উঠছে ভালো করে, মাছগুলোও দেখো আর একটু পর পুরো ফ্রেশ হয়ে যাবে, সব অক্সিজেন অভাবে দেখো মাছগুলো কীরকম, এরকম হতো না আমার আগে মাছ। দেখো এবার থাক এটা চালানো 2-4 ঘন্টা, তারপর দেখা যাক কি হয়। তো চলো, কি হচ্ছে? সবজি কাটা হচ্ছে। কি হবে গো? কাতলা মাছের ঝোল হবে। এই যে কাতলা মাছ 3টা ছিল ফ্রিজে, 3টা রান্না হবে না, 1 পিস রান্না হবে আমার জন্য। আলু দিয়ে। তুমি খাবে না? খাবো কিনা ঠিক নেই, পেটে মেশিন বসিয়েছিল, পেট প্রচুর ব্যথা হচ্ছে। তাহলে আদা রসুন পেঁয়াজ, আলু দিয়ে ঝোল। আদা রসুন পেঁয়াজ টমেটোটা কেটে নিই, গ্যাসে রান্না হবে। হ্যাঁ, আমার মাছ কিন্তু অক্সিজেন পেয়ে খুব মজা পাচ্ছে, কি সে বড় মাছটার পিছনে খোঁজাখুঁজি করছে, কেন না? অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না, মাছও বাঁচবে না। এই যে পেঁয়াজ টমেটো রসুনটা কেটে নিয়েছি, টমেটোটা না পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, আর টমেটোটাও কেটে নিলাম। মেশিন বসিয়েছিল পেটে, ব্যথা করছে না এই জন্য। হ্যাঁ, মেশিন বসালে ব্যথা হয়, অনেকবার এ করে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাবা। দুপুরে পিসিমণি কি রান্না করেছিল দেখো, এখানে এটা কি শাক করেছিল গো? পিড়িং শাকের চচ্চড়ি, এখানে আছে চিংড়ি মাছের ভাজা, এটা কি বড়া নাকি? মোচার বড়া, এটা পুড়ে ফেলেছে একটু। এটা এই যে কই মাছ, কাতলা মাছের পিসে এই যে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নিব। কি রান্না করবে কি আজকে? কাতলা মাছের ঝোল করবো আলু দিয়ে, আলু দিয়ে ঝোল। রাতে আর রুটি রান্না হবে বলো। তো তোমাদের দিদিভাই এপাশে দেখো, এই যে বাটনটা বাড়তে এসছে বাইরে, পিসিকে দেখো এখানে যে এই যে এটা কি কি জাল, এটা
কলা পাতা, এই যে শুকনো কলা পাতা দেখো, ধান আরো কত সিদ্ধ, এইগুলো সিদ্ধ করা হয়েছে নাকি, এই দেখো আর একটা ভাটি হবে, আর 2 হাঁড়ি হবে। এই বাপরে বাপ, কি ধোঁয়া উঠছে এখানে। তোমার দিদিভাই সে পাশে এই যে বাটনটা বেড়ে নিচ্ছে। এটা কি হাফ সেদ্ধ করা হলো নাকি পুরা সেদ্ধ করা হলো? ফুল সেদ্ধ করা হলো বন্ধুরা ধানগুলো। বাটন বাটা হয়ে গেল। এই যে কাতলা মাছের ভাজাটা হচ্ছে, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আলু, এই হলো ভালু। ঝোলের জন্য কাতলা মাছটা পুরো পারফেক্ট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঘুম পাই যাচ্ছে নাকি? পেটে যে মেশিন বসে সেগুলো খুব লাগে না, আমাদের তো আর ঢুকতে দেয় না। যে নেয় তার কষ্টটা তো একমাত্র বুঝি পাবে, পাশাপাশি লোককে কোনো বুঝবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিই। তেলটা গরম হতে হতে এখানে ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিব। এবার দিব রসুন বাটা। গ্যাসে হলে ছোট কড়াই, উনারে হলে বড় করে। এই কড়াইতে 3 জন ঠিক আছে, 4 জনের ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর মশাই গেলে এত তরকারিতে এত জুস খায়, এ কড়াইতে ধরবে না, বড় কড়াই বসাতে হবে। এবার দিব কেটে রাখা টমেটো, তারপর দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। এবার আদার জলটা দিয়ে দিব। আমাদের মাঝরাতে আইসিডি স্কুলে এতটা নোংরা খাবার দিচ্ছে, খিচুড়িতে তো কিছু নেই, আর ডিমটা দেখুন একবার, অসভ্যের একদমে সীমানা ছাড়িয়ে গেছে। সেদ্ধ করছে না। এরকম প্রেগন্যান্সি মহিলা খেলে অসুস্থ হবে না বলুন তো? বাচ্চা হোক প্রেগন্যান্সিতে, ডিমের অবস্থাটা দেখুন একবার, এরকম খাওয়া যায়? এটা ফালতু সিস্টেম একদম স্কুলে, একদম মাঝরাতে আইসিডি স্কুলে বাজে একদম। দেখুন ডিমের অবস্থাটা দেখুন, এটা মানুষ খাবে? একজন প্রেগনেন্সি মহিলা একদমে এই সীমা ছাড়িয়ে গেছে একদম। খিচুড়ি একটা দেয়, খিচুড়িতে কিছু থাকে না, শুধুই খিচুড়ি। খিচুড়ির কথা বাদ না, একটা ডিম যে একটা মানুষ খাবে, ডিমটার অবস্থা দেখুন। এটা কি খাওয়া যাবে এই ডিমটা? আপনারা কমেন্ট করে বলবেন তো। ফালতুর মতন একদম। আবার কারা কারা বলবে এটা স্কুলের ডিম না, তোমরা বাড়িতে এ করেছো, অনেকজন বলতে পারে, কমেন্ট বলতে পারে এটা স্কুলেরই ডিম। বিশ্বাস না হলে কালকে নিয়ে এলে আমি দেখাবো। দেখুন ডিমটা ফালতুমি সিস্টেম ছাড়িয়ে একটা গেছে। স্কুলের কোনো শিষ্টাচার নেই। খালি না খিচুড়ি আনতে গেলে পয়সা দিব না, এটা দিব না, নান কেটে দিব, এ করবো, কত কথা। ঘাট কাঁদা দিই না, ওরা পুতার মুড়ো গুঁজি দিতে এইটা। খিচুড়ি দেখো বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখলে তো কাল সকালে তোমাদের ভিডিওটা দেখাবো। হ্যাঁ, খিচুড়িটা দেখতে পাবে, তখন কি দেয় কি দেয় না, আমরা মিথ্যা বলছি কি সত্যি বলছি দেখতে পাবে তোমরা, দেখবে। তো এটা থাকলো তোমাদের কাছে প্রুফ, আমাদের কাছে ভিডিও প্রুফ থাকলো। দেখো এটা আইসিডি স্কুলে দেয় আমাদের মাঝনাতে, মানে একটা ডিমও প্রেগনেন্সি মহিলা খাবে যে, মানে এটা খেলেই অসুস্থ হয়ে যাবে। আর খিচুড়িটা আমি তোমাদের কালকে সকালে দেখাবো। এই যে দেখো ডিমটা দেখো, এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এরকম মানুষ খাবে? দুদিন অন্তর বলবে ডিম নেই, আজকে ডিম দেওয়া হবে না, কালকে ডিম দেওয়া হবে না, দুদিন অন্তর সিস্টেম। ডিমের অবস্থাটা দেখুন, এটা কি প্রেগনেন্সি মহিলা খাবে না কে খাবে? মানে কুকুর বিড়ালকে দিলেও খাবে না মনে হচ্ছে এই ডিমটা দেখে। তরকারি মশলা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এবার জল দিয়ে দিই।
বেশি জল দিব না, অল্প আছে, ফুটে যাবে। এই যে ডিমটা আর এই যে কুসুম, দেখো তোমরা শুধু এই যে ছ্যারকাট। এটা হাফ বয়েলও না, খাবো নি গা। না না, ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। একটা মাছ রেখে দিয়েছো না দিয়ে? হ্যাঁ, আজকে তো রিপোর্ট করতে গেছিলাম 9 মাসের ইউএসজি, তো তেমন তো সেরকম রান্না বান্না হয়নি, হোটেলে খেয়েছিলাম। সন্ধ্যাবেলা এসে মোমো খেয়েছিলাম, তারপরে এই যে ভাত রান্না করে খাচ্ছি। এই যে কাতলা মাছের ঝোল একটা লাল লাল আলু দিয়ে। হ্যাঁ, হোটেলেও ঝোল খেয়েছি, বাড়িতেও ঝোল। কাতলা মাছ সেখানেও খেয়েছি, এখানেও কাতলা মাছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও যারা বাকি আছো খেয়ে নাও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এইভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নেক্সট ব্লগে। তো চলো চলো।